आरजीकर मामला जो कि अभी तक शांत होने का नाम ही नहीं ले रहा है। आरोपियों की गिरफ्तारी और उन्हें सजा दिलाने की मांगों को लेकर लगातार धरना प्रदर्शन देखने को मिल रहा है, चाहे वो डॉक्टर्स हो, आम जनता हो या फिर बीजेपी। आपको याद होगा कि धर्मतल्ला में आए दिन न जाने कितनी तस्वीर धरना प्रदर्शन की देखने को मिल रही है। बीजेपी के तमाम नेता जो कि प्रदर्शन कर रहे हैं, और इसी बीच बीजेपी नेता और पूर्व सांसद अर्जुन सिंह से बात की है हमारी संवाददाता मधुमिता ने। इस दौरान अर्जुन सिंह ने इस आरजीकर मुद्दे के साथ साथ ममता बनर्जी को लेकर भी कई बयान दिए हैं और विभिन्न मुद्दों पर उन्होंने चर्चा की है। क्या कुछ बयान दिया है अर्जुन सिंह ने, आइए आपको सुनाते हैं। জামিন তো যে কোনো ব্যাপার হতেই পারে। ওর মধ্যে জামিনের অর্ডারটা কি আছে আমি তো না দেখলে বলতে পারবো না, মেডিকেল গ্রাউন্ডে হয়েছে না কি গ্রাউন্ডে হয়েছে। কেউ বলছে নাকি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনের জন্য হয়েছে। যদি এটা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্যের ব্যাপার আছে, কেন যে লোকটা সরাসরি পুলিশকে বোম মারতে বলে, যে লোকটার জন্য একটা পৃথিবীর একটা সেরা ইউনিভার্সিটি কালচারটা নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে রবীন্দ্র ঠাকুর উনি ওখানে আজ থেকে না, আমরা দীর্ঘ জন্মের আগে থেকে সবাই আমরা জানি শান্তিনিকেতনের ব্যাপার। সেই জায়গায় একটা এরকম তৃণমূলের লম্পট কালচারের লম্পট লোককে যখন জেল থেকে গরু স্মাগলিং, মানে একটা হিন্দু ধর্মের ছেলে যে ক্যাটেল শুধু নয়, গরু একদম, যাকে আমরা পুজো করি, সম্মান করি, আমাদের ধর্মে তাকে ঠাকুর মানা হয়, তাকে স্মাগলিং কেসে সে বেল পেয়ে এসছে। তো ওখানকার তৃণমূলের কিছু লোক তাকে ওয়েলকাম জানাচ্ছে। তো পশ্চিমবাংলা একটা অদ্ভুত জায়গা করে দিয়েছে মমতা ব্যানার্জি। বাংলাকে এমন জায়গা নিয়ে যাচ্ছেন কি যারা চুরি করবে তারা সম্মান পাবে, যারা চুরি যুক্তে যাবে তারা মার খাবে, তারা জেল যাবে। প্রতিবাদ করলে অভয়া হতে হবে, প্রতিবাদ করলে তার মহিলা হলে তাকে রেপ করে দিতে হবে, তাকে খুন করে দিতে হবে। এই কালচারটা পশ্চিমবঙ্গে। কিন্তু শুধু অনুব্রত না, তার সঙ্গে কিন্তু এনামুল হকেরও জামিন হচ্ছে। তো কি মনে হয় যে এই মামলাগুলো কি চাপা পড়ে যাবে? আর যে আগের মামলাগুলো যদি চাপা পড়ে যায় সেটা দুর্ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি যতটুকু সিবিআই কে জানি, সিবিআই ব্যাপারে যতটুকু আমার লেখাপড়া আছে, আমি মনে করি না কি এরা কেউ বাঁচবে। কিন্তু বেল পাওয়ার অধিকার সবাই আছে। আইনে যদি জাজ বুঝতে পারে সে বেল দিতে পারে। তো এর তো কেসটা তো দিল্লিতে ট্রায়াল হবে, তো আমার মনে হচ্ছে না কি পারবে। আপনি জানেন যে সম্প্রতি অধীর চৌধুরী সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং সেই জায়গায় এসেছেন শুভঙ্কর সরকার, এবং উনি ইউএনআই এর একটা ইন্টারভিউতে বলেছেন যে পশ্চিমবঙ্গে এজেন্সিকে ইউজ করা হচ্ছে। তো আপনি এই প্রসঙ্গে কি বলবেন? আসলে উনি তো রাজনীতিতে থাকেন না, ওনাকে বসানো হয়েছে মমতা ব্যানার্জি যাতে ইয়াসম্যান থাকে। অধীর চৌধুরী মমতা ব্যানার্জি ইয়াসম্যান ছিলেন, তার জন্য ওনাকে সরানো হয়েছে। তো ইয়াসম্যান হিসাবে যে বিজনেস ব্যবসায় ওনার আছে, তার জন্য মমতা ব্যানার্জি সুযোগ সুবিধা নেওয়ার জন্য উনি এজেন্সির নাম নেবেন। উনি কি ভুলে যাচ্ছেন কি বারানগরে যেখানে ওনার বাড়ি আছে, পৈতৃক বাড়ি, সেখানকার পুলিশ কি অত্যাচার করে, ওখানকার তৃণমূল কি অত্যাচার করে। উনি ক্যামেরা বাইরে এসে তৃণমূলের অত্যাচারের গল্পটা কত বলে, ক্যামেরার সামনে রাহুল গান্ধীকে খুশি করার জন্য, কংগ্রেসকে খুশি করার জন্য, কপিল সিব্বলকে খুশি করার জন্য যে দল পশ্চিমবাংলা সরকারকে এই অভয়া খুন বলাৎকার থেকে বাঁচাবার জন্য, তার পার্টির নেতাকে ওখানে ডিফেন্ড করার জন্য, রাজ্যকে বাঁচাবার জন্য, মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য, মমতা ব্যানার্জি সরকারকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে সে কেস লড়ছে, সেই দলের কথা আর বাংলার মানুষ শুনবে। আরজিকর প্রসঙ্গে কি বলবেন? এই যে সামনে পুজো আসছে, তারপরে জুনিয়র ডাক্তাররাও ইতিমধ্যে কাজে যোগ দিয়ে দিয়েছেন। তো কি মনে হচ্ছে যে আবার কি আন্দোলনটা কমে যেতে পারে গতি প্রকৃতি? দেখুন, জুনিয়র ডাক্তাররা আন্দোলন নিশ্চয়ই শুরু করেছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু এই আন্দোলন সাধারণ বাংলার জনমানসের আন্দোলন হয়ে গেছে। এইটা নিয়ে সরকারি দল এটা ভয় পাচ্ছে।
আজকে এই দুর্গাপূজার মধ্যে উই ডিমান্ড জাস্টিসের স্লোগান লাগবে প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে, যেটা তথাকথিত তৃণমূল কংগ্রেসের দখলে থাকে যে মণ্ডপগুলো, সেখানে মানুষের প্রতিবাদের ভয়ে আজকে সরকার 144 লাগু করছে, এখন 163 হয়েছে, লাগু করেছে। এটা আমার মনে করি আমি যেটা বুঝতে পারি, যতগুলো রাজনীতি আমার জ্ঞান আছে, কি এখন এই লড়াইটা শুধু জুনিয়র ডাক্তারের না, বাংলার সাধারণ মানুষের লড়াই। তিলোত্তমা বিচার পাবে বলে মনে হয়? সিবিআই এর তদন্ত কি আপনি খুশি হচ্ছেন? দেখুন, সিবিআই তদন্ত খুশি আর না খুশির কোনো ব্যাপার না। এরা, আপনি মনে আছে তৃণমূল কংগ্রেসের নেত্রীও বলছিলেন 1 মাস হয়ে গেছে এখনো সিবিআই কিছু করতে পারছে না। সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে, আরও অ্যারেস্ট হলো। যেভাবে একটা এজেন্সি, স্টেট এজেন্সি যেভাবে ক্রাইম সিনকে অল্টার করেছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, পুরো যে সাক্ষ্য নষ্ট করার চেষ্টা করেছে, সেখানে সেই এজেন্সিকে আবার রিকভার করতে হবে, এই সমস্ত তথ্যগুলো জোগাড় করতে হবে, সে সময় লাগবে। আপনার মনে আছে একজন বড় অফিসার এই আপনার সারদা কেসে কীভাবে সাক্ষ্য নষ্ট করেছে, সেটা নিয়েও এখনও মামলা চলছে। কিন্তু কিছু কিছু আছে সমস্যা, সেই সমস্যাটা সময় মতো ডিভিসি ছাড়া জালে বন্যা বিধ্বস্ত দক্ষিণবঙ্গ, যেখানে মুখ্যমন্ত্রী বারবার কিন্তু কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলছে যে এটা ম্যানমেড বলে, তো আপনি এই প্রসঙ্গে কি বলবেন? আচ্ছা, আমি ওনার সব কথা মেনে নিই। সুন্দরবনে যখন বাঁধ ভেঙে যায়, যে বাঁধটা উনি তৈরি করান, প্রত্যেক বছর তিরপাল দিয়ে বাঁধ তৈরি করান, প্লাস্টিকের তিরপাল দিয়ে বাঁধ তৈরি করেন, উনি বাঁধ তৈরি করেন। বৃষ্টি জলে যখন বাঁধ ভেঙে যায়, তখন উনি কি বলেন? তখন ম্যানমেড বলেন, তখন এটা বললেন দুর্নীতি মেড বন্যা। মমতা ব্যানার্জি একটা নাটক করান লোক, তিনি নাটক করে যাচ্ছেন। উনি নাটক করার জন্যে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করিয়ে দিয়েছিলেন। যখন চেপে ধরলো কি ন্যাশনাল হাইওয়ে অধিকার নেই আপনার বন্ধ করা, আপনি ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের পাশে বসিয়ে আপনি প্রেস কনফারেন্স করেন, সে হেমন্ত বলছেন কি ঝাড়খণ্ডকে বাঁচাবার জন্যে এখানে বাংলাকে ভাসিয়ে দিয়েছে। ঝাড়খণ্ডে কে আছে? ঝাড়খণ্ডে তো বিজেপি সরকার নেই। তা ঝাড়খণ্ডকে বাঁচাবার জন্য ওখানে হেমন্ত সোরেনকে বাঁচাচ্ছে, আপনাকে মারছে। মানুষকে বিভ্রান্ত করার, উনি বিভ্রান্ত করে ক্ষমতায় চলে আসছেন। এবারও উনি চেষ্টা করছেন যাতে বিভ্রান্ত করে এই আরজি করে ঘটনাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এইসব বয়ান দিচ্ছেন। সামনে পুজো দাদা, তো ডিভিসি একদিকে ডিভিসি রয়েছে, তার মধ্যে আরজি কর ইস্যু রয়েছে, তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি সাধারণ নাগরিকবাসী কি বলবেন? কি বার্তা? সাধারণ নাগরিকবাসী হয়ে একটাই কথা বলবো কি সলিউশন খুঁজতে হবে। দিতে হবে, দিতে হবে, নিতে হবে, নিতে হবে শুধু বললে হবে না। কিভাবে দিতে হবে, কিভাবে নিতে হবে, একটা সলিউশন করতে হয়, একটা প্ল্যান করতে হয়। আজ থেকেই ডিভিসি জল ছাড়ছে না, আজ থেকেই সমস্যাটা আসছে না। তাহলে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে বসে আপনি করতে পারবেন না, এটা আপনি অস্বীকার করেন কি আপনি পারবেন না এটা, তাহলে আপনাকে কিভাবে এর সলিউশন হবে সেটা ভাবতে হবে। আপনি দেখুন ক্যালকাটা কর্পোরেশনের মেয়র কি বলছেন? মেয়র বলছেন কি যখন ড্রাই সিজন থাকে তখন জল ছাড়া হয় না। কেন? একটা মূর্খ। একটা বাঁধে যতক্ষণ গেট ওভারফ্লো হবে না জল, ততক্ষণ তো গেট খুলে কোনো লাভ হবে না, জল বেরোবে না। তো এটা বৃষ্টির সময়ই হয়, জল ওখানে ড্যাম্প হয়, তারপরে যখন ওভারফ্লো হয়ে একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে মাপ আছে, সেটা খুলে জলটা বের করতে হয়। তার জন্যে আগে থেকে আগাম সূচনা দেওয়া হয়, আগাম বলা হয়। স্টেটের ইঞ্জিনিয়াররা থাকে, স্টেটের অফিসাররা থাকে। এইটাকে কিভাবে সলিউশন করতে হবে সেটা জানে না। এই ক্যালকাটা কর্পোরেশনে সামান্য 40 মিলিমিটার জল হলে, বৃষ্টি হলেই কলকাতা ভেসে যায়, উনি দেখতে পারেন না। আর উনি বাহাল তবিয়তে বিনা টেন্ডারে কাজ করিয়ে যাচ্ছেন শুধু স্বজন পোষণ করার জন্য। আজকে কলকাতাতে সাধারণ একটা বৃষ্টিতে কলকাতা ভেসে যায়। আজ থেকে শহর, এই শহরটা আজকে শহর। বামফ্রন্ট সময়
তার আগে কংগ্রেস সময়, তার আগে ইংরেজ সময়। পপুলেশন বেড়েছে, ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে, ড্রেনগুলো বন্ধ করে সেখানে বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে, সেগুলো নজর দিচ্ছেন না। উনি বলেন কলকাতা ঠিক আছে, ডিবিসি খারাপ হয়ে গেছে। আরে সলিউশন খুঁজুন, দিতে হবে, বন্ধ করতে হবে, মানছি না, মানবো না এ বলে সরকার চলে না, এ বলে দেশ বাঁচে না। দেশ বাঁচাবার জন্য আপনাকে টেবিলে বসে কিভাবে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে কি কাজ করলে ভালো হবে, চুরি না করলেই হলো। आप देख रहे हैं न्यूज़ UNI।